লাগবো তো সহালে ঘুমের তুইতে আপনি মেসোয়াক লইবেন, ঢিলা লইবেন, ঢিলা না হইলে টয়লেট পেপার লইবেন। আর আপনি তো ঘুমের তুইটা সেটাকে চিল্লান দিচ্ছেন গেল কো কই হেবিটিতে মনে করছে হেবিটিতে বিচারে হেবিটিতে তো দৌড় দিয়া কিতা গেল কো খাইছত খারাপ দৌড় ডাক দিয়া না পাইলে কি চালায় তো আবার এবারে কাপটা ভাড়া দৌড় দিয়া কিতা গেল কো এই জায়গাটাতে তো আছি কারণ কিতা কইতেন ধরে না বালিশের কান দাঁড়ে তো দাঁড়াচ্ছি করে এইটা কিতা কইতেন ধরে না এই জায়গাটা কিতা রাখছিলে এই জায়গাটাতে ছিল এই জায়গাটা কই কিতা এটা কয় আকিস বিড়ির প্যাকেটটা তো শুরু করণের কথা ঢিলা দিয়া বেসোয়াক দিয়ে শুরু করছে আকিস বিড়ি দিয়া তো দিনটা কিরকম গেছে বুঝা গেছে না দিনটা কেমনে গেছে বুঝা গেছে তো ওই যে জান্নাতও যাইতেন যে হাত পিললে বইয়া রয়েছেন রাইতের মতো ফাল দেও না বাহি রাখছেন যাইতেন তো চান কাম তো করেন না সেই অনুযায়ী সমস্যা তো হইলে এই জায়গা যাইতেন চান ডাহা উঠটা বসে চিটাগাঙ্গের গাড়ি ঠিক কিনা কন যাইতেন চান জান্নাত কাম শুরু করছেন জাহান্নাম দিয়া উঠতে বিছাটা ডাকিস বিড়ির প্যাকেট তো লাভটা কি তৈব কন আমরা তো মুসলমান এখনো কেডা আছে যে হিন্দু আজন্ত আইছে এখনো কেডা আছে ইহুদি আইছে এখনো কে আইছে খ্রিস্টান আছে আমরা তো সব মুসলমানের সন্তান আমরা মুসলমানের সন্তান পরিচয় দেয় ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান ঠিক কিনা কন যে হিসাব কয় নাগাইশের হিসাব দান্তির হিসাব এটা একটা বান্যাপাড়ার হিসাব এটা হলো পরিচয় না সিননের লেগে সুবিধার লাগিয়া কেয়ামতের ময়দানও আল্লাহ আপনার নাগাইশের হিসাব করে ডাক দিত না তো বান্যাপাড়ার হিসাব করে ডাক দিত না তো নাম কইয়া ডাক দেয় নাকি নাম কইয়া ডাক দেয় কিনা এটাও তো সন্দেহ আছে না কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সে যদি কয় গোলাম এদিকে আসো তাইলে বুঝবেন আপনার কপাল ভালো ঠিক কিনা কম যদি গোলাম হইতে পারেন যদি আল্লাহ আপনার গোলাম কইয়া ডাক দেয় বুঝবেন যে গোলামির বিনিময়ে জান্নাত দেওয়াই লাগবে ঠিক কিনা কম যদি কয় গোলামের ঘরের গোলাম বুঝবেন যে আপনার কপাল আরো ভালো আপনার আব্বারও কপাল ভালো বুঝবেন যে আপনিও জান্নাতি আপনার আব্বাও জান্নাতি দুইজন আল্লাহ গোলাম হিসাবে স্বীকার করে নিচ্ছেন ও মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শোনো শুরু করতে হবে নবীর তরিকা অনুযায়ী নবীও তো ঘুম থেকে উঠেছেন তুমি জেনে নেব নবী ঘুম থেকে উঠে কি করেছেন আমরাও সেই অনুযায়ী জীবন চালাবো ঈমান আনার পরে আল্লাহ যখন আয়াত নাজিল করে দিলেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ও মুমিন মুসলমানেরা তোমরা নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে বলেন সুবহানাল্লাহ আয়াত যখন নাজিল হয়ে গেল সাহাবায়ে কেরাম তখন কইছে আকিমুস সালাহ নামাজ কায়েম করো আর নামাজ কি জিনিস এটা তো বুঝি না কোনো জায়গায় কইছে ওয়ার কাউমা রাকিন কোনো জায়গায় কইছে ওয়াসজুদু মা সাজিদিন এর দূর পর্যন্ত বুঝছি এখন এমনি আতালগি দেওয়ান লাগবো আল্লাহু আকবার কইয়া কান্দের উপরে হাত তুলন লাগবো এমনি হাত বান্ধন লাগবো এরপরে সানা ফোড়ন লাগবো আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফোড়ন লাগবো এরপরে সূরা ফাতিহা ফোড়ন লাগবো এটি পাইলাম কো এটি এমনি মিলাইলো কারা এখন সাহাবায়ে কেরাম যখন শুনছে নামাজ পড়ন লাগবে উঠতে দিছে দৌড় সুবহানাল্লাহ কইতেন না দৌড়তে দৌড়তে নবীজির বাড়িতে গিয়ে হাজির সবাই মিল্লা নবীজির সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না ও নবী আপনার সালাম সাহাবায়ে কেরাম সালাম দিলেন নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো এখন নামাজ জিনিসটাকে আমরা তো বুঝি না নবীজি বললেন জায়গা মতো চলে আসছো এবার নবীজি নামাজের নিয়ত বাঁধলেন সবাইকে বললেন দেখো সল্লু নামাজ নবী শেষ করলেন আবার বললেন সল্লু তোমরা সবাই মিলে নামাজ পড়ো কয় পড়ার জন্যই তো আসলাম কেমনে পড়বো কয় কামার আইতুমুনি উসাল্লি আমি এখন যেমন করে নামাজ পড়লাম আমারে যেমনে পড়তে দেখেছো এমন করে তোমরা আমার দেখানো মতো নামাজ পড়ো এটাই হইল নামাজ বলেন সুবহানাল্লাহ তাহলে নামাজের হুকুম করলেন কে আমার কথা কয় না নামাজের হুকুম দিলেন কে নিয়ম শিখাই দিলেন কে এইটারে কই হুকুম হইলো আল্লাহ তরিকা হইলো কথা কি বুঝতে পেরেছেন
তাহলে এইরকম সব কাজের ভিতরে আছে। আপনি কেমনে গৃহস্থী করবেন, কেমনে চাকরি করবেন, কেমনে ব্যবসা করবেন, সব আল্লাহ হুকুম করেছেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আল্লাহ দেখেন সব জায়গায় কইয়া দিছে কেমনে কি করণ লাগবো। হুকুমগুলো আল্লাহ দিছে, বিধানগুলো তরিকাগুলো নবীজি শিখাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি কেমনে সংসার চালাবেন, আপনি কেমনে আপনার সন্তানের সাথে আচরণ করবেন, আপনার বিবির সাথে কি ব্যবহার করবেন, আপনার ভাইয়ের সাথে কি ব্যবহার করবেন, আব্বা আম্মার প্রতি আপনার কি দায়িত্ব। ভাই ভাই এই যে আপনার এই কইতে আছি, একটু বসা লাগবে, মাত্র শুরু করলাম, মোহনে উঠতে গেলে কেমনে একটু দেরি করেন। ও আগে বইছে, আগে বইছে, আমরা সাহেব হয় না, সাহেব হইছে। হ্যাঁ মার্শাল্লাহ, সাউনের লেগিয়া মার্শাল্লাহ, মার হাবা কর। আমি তো মনে করছি এবার আগবইতে আগবইতে নেগুলতে পারি জিজ্ঞা আছে। অনেকে দেখবেন যে আগবইতে আগবইতে পিছিয়ে দিয়ে গিয়ে শেষে আর সিটে পায় না, এরকম অবস্থা। তারপরে যে এমনি বইবো আমি এটা বুঝছি না। আপনার কি দাঁড়াই থাকতে নিয়ত করেছে বুঝলা? যারা দাঁড়াই রয়েছেন বসেন। তোমার কারে কইতে আছি, বাইকের আওয়াজ যায়নি তোমার কাছে? বসেন, যারা দাঁড়ায় আছেন বসেন, একটু বসেন। লম্বা সময় আমি আটকে রাখবো না, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, বিধান কার, তরিকা কার, এই জন্য নবীরে পাঠাইছে। আবার ঘোষণাও দিয়ে দিছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তিনি আপনারা শিখাই দিছে কেমনে আপনি বউয়ের লোকে কথা কইবেন। আমার নবীজির 11 জন বিবি ছিলেন, নবীর জীবদ্দশায় 2 জন এন্তেকাল করেছেন, বাকি ছিল 9 জন। বিবিদের সাথে আচরণ করে দেখাই দিয়া গেছে, ও আমার উম্মতেরা তোমরাও তোমাদের বিবিদের সাথেই আচরণ করো। নবীর আব্বা আম্মা ছিলেন না, নবীর জন্মের আগে আব্বা এন্তেকাল করেছেন, জন্মের পরে 6 বছর বয়সে মা এন্তেকাল করেছেন। তারপরে দুধমার সাথে ব্যবহার করে আচরণ করে দেখাই দিয়া গেছে, আমি দুধমার সাথে যা করলাম, তোমার তোমাকে যে জন্ম দিছে, যেই মা পেটে ধরছে, এই মার সাথে এরকম কইরো, আমি দেখাই দিয়া গেলাম। নবী তার কন্যাদের সাথে ব্যবহার করে শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে তার সন্তানদের সাথে কি ব্যবহার করতে হয়। আপনারও সন্তান আছে, আপনি ব্যবহার করবেন। নবী শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে তার প্রতিবেশীর সাথে কি ব্যবহার করা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? নবী সব শিখাই দিয়া গেছেন। আমরা শিখতেও চাই না, জানতেও চাই না, মানতেও চাই না। এটা হলো আমাদের সমস্যা। মুসলমান, তাহলে 1 নম্বরে আল্লাহর দেওয়া বিধান, যদি একটা খুঁটি তুমি দাও যেমন ঘরটা হয় না, তাহলে 2 নম্বর খুঁটিটা চলো লাগাই ফেলি। 1 নম্বরে নামাজ নামক খুঁটিটা লাগাইলাম। 2 নম্বরে মনে করো রোজা, যেই রোজা সামনে আসতেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে মুমিন মুসলমান যারা তাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কোনো বেঈমানকে আল্লাহ ডাকেন নাই, কোনো মুনাফিককে ডাকেন নাই। আমরা যারা ঈমানদার আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কে ফরজ করে দিছে? আল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম, আল্লাহ ফরজ করে দিছে। এখন আমরার কথা আছে না যে আল্লাহ আপনি যে আমরা উপরে রোজা ফরজ করে দিলেন, আপনি এত আদর করে মানুষ বানাইলেন। আপনি যেদিন কইছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কইছে আল্লাহ বানাইয়েন না। এর আগে জিন বানাইছিলেন, এই অসভ্যের দলে যেমনি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। আপনি এই কি কয়, যদি আপনার আল্লাহ আল্লাহ কইরা যদি মানুষ বানান, তো এইতে এত করবো, এই মানুষ তো মারামারি করবো, কাটাকাটি করবো, নির্বাচনের আগে থাকবে একরকম, নির্বাচনের পরে আরেক রকম। এটি এইরকম করবো তো, রেন্ডি করি গাছ লাগাই আরেকবারের উঠান বাড়াই আন্দাজ করে লাইব। আপনি মানুষ বানাইবেন, মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, দরকার নাই মানুষ বানানো। আল্লাহ বলে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানো হয়ে গেল, এত আদর করে মানুষ বানাইলেন, ফেরেশতারা না করলো মানুষ বানানোর দরকার নাই, তারপর আপনি মানুষ বানাইলেন। হাদিস শরীফে আসছে, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন, দয়া মায়া এটাকে আল্লাহ 100 ভাগ করেছেন।
100 ভাগ মায়ার ভিতরে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখেছেন, বাকি 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতের ভেতরে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ।